গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আমার দৈনন্দিন জীবনের প্রত্যেক কটা দিন আমি চেষ্টা করি কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরার। আশা করি তোমাদের এই ভিডিওগুলো বেশ ভালোই লাগে। আমারও তোমাদের সাথে প্রত্যেক দিনের মুহূর্তগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে। এখন যেন একটা অভ্যেসের মতন হয়ে গেছে প্রত্যেক কটা কাজের ফাঁকে একটু করে ভিডিও করে নেওয়া, আর তোমাদেরকে জানিয়ে দেওয়া যে কি করছি আর কি না করছি। আসলে জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইচ্ছা করছে নিজস্ব কিছু একটা করি। এতগুলো দিন শুধু সংসারই করেছি, যা পড়াশোনা, যা ক্রিয়েটিভিটি সব কিছু একদিকে রেখে শুধুমাত্র সংসারই করে গেছি। তাই এখন দেখতে পেলাম ইউটিউবের প্ল্যাটফর্মটা খুবই ভালো, বাড়িতে বসে সুন্দর করে কাজ করা যায় এবং নিজের দৈনন্দিন কাজটাও কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। তাই এই প্রচেষ্টা করছি। আশা করি তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে কোনো না কোনো দিন ঠিক সাফল্য অর্জন করতে পারবো, আর এগিয়ে যেতে পারবো নিজের জীবনের পথে আরও 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 অনেক দূর। প্রয়াস চালিয়ে যাচ্ছি, থামছি না, থামার কোনো প্রশ্ন নেই। তার কারণ আমার আর করারই বা কী আছে? ঘরের কাজের সাথে ইউটিউবটা করলে কি অসুবিধা, তাই না? এবার আমি স্নান করব, পুজো করতে যাব। অনেক বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে, আর এত দেরি করা যাবে না। আদিকে কুচিয়ে আমি ঘুম থেকে তুলে যে তুই আমাকে এনে দে ফুলটা, পড়েছি। সে ফুল এনে দিয়েছে অনেকক্ষণ, 8 ঘন্টা 45 মিনিট হলো। পড়ে যাবে যদি জানতে পারে যে আমি এখনও যাইনি পুজোতে। তো স্নান করে আমি পুজো করতে যাব। ও ঘুমিয়ে পড়েছে, এটা একটা রক্ষা যে ও জানতে পারছে না আমি এখনও পুজো করতে যাইনি, নাহলে আমাকে প্রচণ্ড বকাঝকা দিত। যাই হোক, কী বলতো তোমাদের বলি একবার। বলতো যে তুমি এত তাড়াতাড়ি করলে আমাকে ঘুম থেকে উঠিয়ে পাঠালে, আর এখনও তুমি পুজো করতে যাওনি, আমি তো পরেও যেতে পারতাম, এসব বলতো আর কি। চলো আমি তার আগে চলে যাই, ও ওঠার আগে স্নান করে পুজো করতে চলে যাই। তুমি চলে এসেছো? হ্যাঁ। এই যে তোমার ছোট ছেলে তিরিং বিরিং করছে। তিরিং বিরিং করছে বাবার কোলে উঠবে বলে। আমাকে আদর করা হয়ে গেছে। তোমাকে আদর করা হয়ে গেছে? হ্যাঁ। ওই যে আবার আদর করতে গেছে। এটা হচ্ছে শুধু বাবার ছেলে, এটা হচ্ছে শুধু বাবার ছেলে, আর কারোর ছেলে না। আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটু আদির সাথে কয়েকটা কাজ নিয়ে। মা ওখানে বসে আছে। মার সাথে কালকে যেখানে বেরোনোর কথা ছিল সন্ধেবেলায়, তো সন্ধেবেলায় আমি শিডিউলটাকে ঠিক করে উঠতে পারিনি। টাইম ম্যানেজমেন্টের গন্ডগোল হয়ে গেছিলো, কারণ সন্ধেবেলায় আরও অনেকগুলো কাজ ছিল। তোমাদের যেরকমটা এর আগের ব্লগেই বলছিলাম, তো আমি ভিডিও করতে পারিনি, কারণ লুচি আর ছোলার ডাল করে মাকে দিতে দিতে আমার এত বেশি হয়ে গেছিলো, তো সেটা হয়নি। সেজন্য এখন বেরোচ্ছি আর কি। আদি আর আমি মেনলি যাচ্ছি একটুখানি গোপালের জন্য একটা সিংহাসন দেখতে। তো সেটা কীরকম কী হয় এক্ষুনি তোমাদের বলছি না, যদি পারি কিনতে তাহলে সেটা এলে পরে তোমাদের দেখাবো। আজকেই এক্ষুনি কেনা হবে না, অর্ডার দিয়ে আসতে হবে। তো যদি হয় তো এসে তোমাদের দেখাবো। আর উনি ওখানে উঠে বসে পড়লেন, চল মা আসছি, টাটা। শক্ত তো, 7 ইঞ্চি লম্বা। আমি কি 7 ইঞ্চি বলেছিলাম? 7 ইঞ্চি, 7 ইঞ্চি আর 4 ইঞ্চি না? 7 ইঞ্চি আর 4 ইঞ্চি। আচ্ছা, মানে এই যে এইখানে সিংহাসনের এইখানে চূড়া যা আছে তাই আছে, এই জায়গাটা দেখি তো একটু উঁচু, আমি গিয়ে দেখি কতটুকু আছে, দিয়ে হয়তো এটাতে এই জায়গাটা ফটোতে ভালো বোঝা যাচ্ছে না তো। এটা কত ইঞ্চি করলে তাহলে ঠিক হবে? এটা আমার মনে হয় 1 ইঞ্চি করলে ঠিক হবে না? হ্যাঁ, ওর সাথে মানানসই মতো করে দেবো। ওদের সাথে কথা বলে যদি ওরা 1 ইঞ্চি বলে 1 ইঞ্চির মতো, যদি বলে ভালো 1 ইঞ্চি, তো এই যে এইটুকু। হ্যাঁ, এটা হাফ ইঞ্চি আছে না, এটা 1 ইঞ্চি আছে, এটা হাফ ইঞ্চির মতো আছে। হ্যাঁ, এটা 1 ইঞ্চি দরকার হলে সাইডটা 1 ইঞ্চি তুলে দেবো, সাথে মানানসই হবে। সিংহাসন সাথে মানানসই হবে। আমরা বেরিয়ে পড়েছি দোকান থেকে, এখন চলে যাচ্ছি আদির লাইসেন্সের জন্য টাকা দিতে। ও যে গাড়ি শিখলো, তো তার লাইসেন্স করতে হবে, সেগুলো টাকা দিতে। আর বিষয় যেটা হলো যে আমি অর্ডারটা দিলাম না, তার কারণ আমাকে সিংহাসনটা এর আগের বার বলেছিল, এসেছিলাম যখন 20 থেকে 22 হাজার, এখন সেটাকে বলছে যে 50,000।
তো এতখানি বেশি তো হতে পারে না, ডবলেরও বেশি, গ্রাম বাড়িয়ে দিয়েছে। তো সেজন্য আমি অর্ডার দিইনি, আরও দু এক জায়গায় দেখতে হবে, দেখে তারপরে যা ব্যবস্থা করার সেটা করবো। কবে দিল তোর পরীক্ষা? টিউসডে কটার সময় বলবে, এখনো বলেনি। আচ্ছা, টাইম ফোনে জানিয়ে দেবে। হুম। ওর লাইসেন্সের জন্য দিয়ে এলো, তো পরীক্ষা দিতে যেতে হবে মঙ্গলবার দিনকে। আর এবার যাচ্ছি হচ্ছে জিমে, সামনেই জিমটা, তো জিমে একটু কথা বলবো, সেজন্য যাচ্ছি। আমার জন্য নয়, আদির জন্য। আর আদির বাবা এই জিমে আগেই করতো, সেই জিমটা বন্ধ হয়ে গেছিলো মাঝে, ডিসেম্বর মাসে বন্ধ হয়ে গেছিলো, তো তারপরে আবার চালু হচ্ছে, সেজন্যই কথা বলতে এসেছি। তো বেরিয়ে গেলাম, আজকে বেরোলাম, এতগুলো কাজই হলো না, কোনো কাজই হলো না, শুধু আদির লাইসেন্সের ব্যাপারটা ছাড়া। তার কারণ যে যার সাথে কথা বলবো জিমে সেই বেরিয়ে গেছে, তো হলো না। এখন বাড়ি যাচ্ছি। আমি ইউসিতে বুক করেছি আমার প্যাডিকিউরের জন্য, তো ও মেয়েটা এসে গেছে প্রায় কাছাকাছি। আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ চলে এসেছি। তো অ্যাকচুয়ালি ও আমাকে আগেও ফোন করেছিল, বললো যে আমি যদি 12টা নাগাদ যাই, 1টা নাগাদ যাই তাহলে কি অসুবিধা হবে, কিন্তু আমার স্লটটা বুকিং আছে 1:30টায়, এখন বাজে 1:45। তো আমি বললাম হ্যাঁ অসুবিধা তো হবে, কারণ আমার লাঞ্চের টাইম থাকে, তো লাঞ্চের টাইমটা বেশি ওভার হয়ে গেলে না গ্যাস ফর্ম করে যায়। তো সেই জন্যই আমি মানে বুঝলাম যে ওর অসুবিধা হচ্ছে, স্টিল আমি ওকে না করতে বাধ্য হলাম, তো তার জন্য আমার খুব খারাপও লাগছে। তো যাই হোক, ও এসে যাবে একটু বাদে, তার জন্য আমি ভাবছি এখানেই বসবো, ও এলে কথা বলে নেবো। আর টাইসানকে ঘরের ভিতরে ঢোকাতে হবে, ছেলেকে বললাম, ছেলে গেছে বাথরুমে। দেখো তোমাদেরকে বলছিলাম ইউসি থেকে আসবে দিদি, তো এসে গেছেন প্যাডিকিউরের জন্য, জিনিসপত্র এখন বার করছেন। আর টাইসান ওদিকে চেঁচামেচি শুরু করে দিয়েছে, ও বুঝতে পেরে গেছে কেউ এসছে, তখন ব্যস্ত হয়ে উঠেছে। এটা আমার ফার্স্ট টাইম আমি ইউসি থেকে বাড়িতে ডাকলাম কাউকে। এর আগে নিশ্চয়ই সার্ভিস নিয়েছেন পার্লারে? না, পার্লারে সার্ভিস নিয়েছি, ইউসির কোনো পার্লার সার্ভিস নিইনি। দেখুন কেমন লাগে, এক্সপিরিয়েন্স কেমন হয়। আমি একসাথে ফেসিয়াল আর প্যাডিকিউর দুটো বুক করেছিলাম, তো দুটো একসাথে হবে না, সেজন্য প্যাডিকিউরটা আজকে নিয়েছি, ফেসিয়ালটা অন্যদিন নেব। তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাই, দেখো দিদি ভয় পায় না, তার জন্য ছেড়ে দিয়েছি। ঠিক আছে, সব ঠিক আছে। না এটা ঠিক না, এটা ঠিক না। সিট করতে বলুন, সিট করতে বলুন, সিট করতে বলুন, সিট 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 স্টে 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 বলুন, গলাটা চুলকে দিন। আচ্ছা ঠিক আছে, এটা কি ধরনের বদমাইশি? সব কিছুতে মুখে চাটবে। তুমি চুলটা কেন ধরছো? আদর ঠিক আছে, এটা কি ধরনের আদর বলো? খুব সুন্দর করে মিশে গেছে একেবারে। ওই প্রথমে খুব এক্সাইটেড হয়ে পড়লো, এখন আবার ঠিক আছে। আমি একদমই ভয় পাই না। তুমি বসো এক জায়গায়, বসে আমার কাজ সিট করো। সিট 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 স্ট্রেট। বসো বসো বসো। একটা নিচে নামিয়ে আপনার জলটা কাটবো। নেলস তো আপনার খুবই ছোট ছোট করে কাটা। কাটা মানে ভেঙে ভেঙে গেছে। এখানে দিদি সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছেন, আর এখানে জল রয়েছে এটার মধ্যে। এবার নেল কাটিং কমপ্লিট, ফাইলিং চলছে। আমার নখ এত ছোট যে ফাইলিং নেল কাটিং সব একটু একটুই করতে হচ্ছে, এত ছোট। ডেড স্কিন রিমুভ করা হচ্ছে এই মেশিনটা দিয়ে। আমার পায়ের মধ্যে শুশু শুশু করছে। পার্লারে যেগুলো ওরা একটা ঘষার মতন দিয়ে করে, ওটাকে কি বলে আমি ভুলে গেছি। তো এটার বদলে দিদির কাছে একটা সুন্দর মেশিন রয়েছে, ইজিলি হয়ে যাচ্ছে ব্যাপারটা। পায়ের আগের অবস্থা এত ফেটে গেছে এরকম, এবার এই মেশিনটা চালাবার পরে কী অবস্থা দাঁড়ায় সেটা দেখি।
এটা কি দিলেন জলে? ওটা বেডি সল্ট, সোপ সল্ট, একটা বাথ সল্ট হয় না, কিউটিকলটাকে সফট করবে তার জন্য দেওয়া। বাজেভাবে দিতে আসে। এখন হচ্ছে স্ক্রাবিং। তো নোংরা পাটা এরকম সুন্দর করে ক্লিন হয়ে গেছে। এটা এখন কি মাসাজ হবে ক্রিম দিয়ে? আর এক্সট্রা মাসাজ যেটা আছে আমার বুকিং 10 মিনিটের, ওটা এখন না পরে? এখনই হয়ে যাবে। মাসাজের তো আর কিছু নেই, ক্রিম দিয়েই আমাকে মাসাজ করতে হবে। তো যে টাইম এখানে দেওয়া আছে তার থেকে বেশি টাইম ধরে আমাকে মাসাজটা করে দিতে হবে। এখানে কতক্ষণ থাকে টাইম? এখানে 10-20 মিনিট থাকে, সেখানে আরো বেশি পাবো। আরো 10 মিনিট। এবার প্যাক লাগিয়ে দেওয়া হচ্ছে, মাসাজ কমপ্লিট হয়ে গেছে। আমার পায়ের ছিলটাই বদলে গেছে একদম। প্যাক লাগিয়ে তো আমি বসে আছি, আর এখানে নীল পেন্টের বক্স, সেখান থেকে আমি এটা পছন্দ করেছি। এই কালারটা আমি চুজ করেছি, পায়ে পরার পরে বোঝা যাবে কেমন লাগছে। এই যে ছোট ছোট নোখ কেমনই বা লাগবে জানি না। খুবই রিল্যাক্সিং ছিল। আমার চোখ দেখে হয়তো বুঝতেই পারছো আমার খুব ঘুম পেয়ে গেছে, এতই রিল্যাক্সিং ছিল। আর নেল পেন্টটা পরবো আর এই প্যাকটা রিমুভ করলেই হয়ে যাবে কমপ্লিট। তো এখন প্রায় 3:30 বেজে গেছে, তারপর একটুখানি রেস্ট নিতে হবে। কি ছিঁড়ি ছিল পাটা আর কি হয়েছে? সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখন। নেল পেন্ট পরা হয়ে গেছে। সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভাবলাম যে একটু বাইরে যাব, একটু ফুচকা খাবো, তার উপায় নেই, এত বৃষ্টি পড়ছে। তারপরে ভাবলাম তাহলে বাড়িতে আনিয়ে নিই খাবার, একটু পাপড়ি চাট। ডেলিভারি বন্ধ বৃষ্টির জন্য, মা ডেলিভারি বন্ধ বৃষ্টির জন্য। এই বসে বসে ওয়েফার খাবো, তাই জন্য ওয়েফার খুলছি। আর মা আমার জন্য চা বানাচ্ছে, আমার জন্য বানাচ্ছো চা? আমার জন্য চা বানাচ্ছে মা। আমি তো গরম জলের মধ্যে টি ব্যাগ ফেলে দিলেই হয়ে যাবে আমার চা। আর বাবু আমার জায়গায় উঠে বসে পড়েছে। না সর, এখান থেকে সর, বসতে দে। ওর ওর কি আর করবো, এই ওয়েফারই খাই। তোমরা যারা ইউসির সার্ভিস নেবে ভাবছো, আমি পার্লারের সার্ভিসটাই প্রথম নিলাম। এর আগে আমাদের বহু বছর ধরে ইউসি তোমার হচ্ছে এসি সার্ভিস করে দিয়ে যায়, প্লাস বাথরুম পরিষ্কার করে দিয়ে যায়। খুবই ভালো সার্ভিস, আমার খারাপ লাগে না। তবে বাথরুম পরিষ্কারের ছেলেগুলো মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা করে বটে, সেই অনুযায়ী আমি রিভিউ দিয়ে দিই। তবে পার্লার সার্ভিসটা নিয়ে কিন্তু আমি সত্যি খুব স্যাটিসফাইড। তোমার হচ্ছে আমি এখানে যে পার্লারে যাই, সেখানে প্রায় 900-950 টাকা পড়ে আমার পেডিকিওর, কিন্তু এই বাড়িতে এসে করে দিল 700 সামথিং পড়েছে আমার ট্যাক্স নিয়ে। তো আমি খুবই স্যাটিসফাইড। আর একটা ফেসিয়াল বুক করবো ভাবছি। তো আমাকে মেয়েটা বলে গেল আপনার যেহেতু ড্রাই স্কিন, আপনি বানানা ফেসিয়াল বুক করবেন। তো সেটা থেকে আমি বুক করব। আর আমি ক্লাসিক থেকে বুক করতে বললো আমাকে, এটাও ক্লাসিক থেকে আমি বুক করেছিলাম, কারণ আমার অত হাইফাইয়ের কিছু দরকার নেই, এটা যথেষ্ট আমার জন্য। তো তোমরা যারা ভাবছো সার্ভিস নেবে, নিশ্চিন্তে নিয়ে দেখতে পারো একটা। আমি তো খুবই হ্যাপি, কোথাও যেতে হচ্ছে না, সব থেকে বড় কথা বাড়িতে এসেই করে দিয়ে যাচ্ছে, কারণ যাবো করেই যাওয়াটা হয় না মেনলি। তো বাড়িতে এসে সার্ভিসটা আমি পেলাম খুবই ভালো, পার্লারের থেকে কম দামে, তাতে আমি আরও বেশি স্যাটিসফাইড। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর আমি এখন ওয়েফারটা খাবো। আমার জন্য নিয়ে এসেছে পাপড়ি চাট। আমি পাপড়ি চাট খাবো বলছিলাম, তো হোম ডেলিভারি তো হলো না, তো সেই জন্য গিয়ে নিয়ে এলো এই বৃষ্টি বৃষ্টি ঠেঙিয়ে। আর তোমাদের জন্য কি এনেছো? আমাদের জন্য একটা পাপড়ি চাট এনেছি আর বিরিয়ানি এনেছি রাতের জন্য। তো এরা এগুলো খাবে। আর মার জন্য মায়ের চাউমিন আছে। দিয়ে দিয়েছো মা? না, মাকে বলেছি এখানে রাখা আছে। তো মার জন্য চাও আনা হয়েছে, আর আমার জন্য এটা। এবার আমি এটা খাবো। আর এখানে আরেকজন প্যাক শুরু করে দিয়েছে, এই বাবা মা গায়ে পড়লো। দারুণ খেতে, একদম ক্রাঞ্চি। এটা আমি খাই
আর রাতে কিছু খাবো না, ঘুমিয়ে পড়বো স্ট্রেট ওয়ে। ব্লগটা এখানে শেষ করছি, আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।